৯৫ বছরের বৃদ্ধাকে দিয়ে ফিতে কেটে পূজা মন্দিরের উদ্বোধন ও বিগ্রহ প্রতিষ্ঠা। আজ পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আমারুন বাজারের নতুন দুর্গা মন্দিরের উদ্বোধন ও বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। বাবা মহাদেব, বাবা লোকনাথ, গণেশ, নন্দী, ভৃঙ্গির বিগ্রহ স্থাপন করে প্রতিষ্ঠা করা হলো। আজ সমগ্র এলাকার মানুষের আর্থিক সহায়তায় এই মন্দির গড়ে ওঠে। সকাল 7টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মন্দির প্রতিষ্ঠার সূচনা করা হয়। 40 জন মহিলা প্রভাত ফেরি করে সমগ্র আমারুন বাজার পরিক্রমা করে। এরপর মহিলারা ঘটে জল ভরে মঙ্গল ঘট স্থাপন করে। এরপর পুরোহিত মন্ত্রোচ্চারণের মাধ্যমে বৈদিক মন্ত্রোচ্চারণ করে শুভ উদ্বোধন শুরু করেন। আজ ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন 95 বছরের মীরা রানী ঘোষ। জানা যায় একমাত্র মীরা রানী ঘোষই হলেন আমারুনের সবচেয়ে পুরনো বাসিন্দা। তিনি বলেন, আমি আজ 60 বছর এই জায়গায় বাস করে আসছি। প্রথমে তালপাতার ঘর করে পূজা অর্চনা করা হতো। সেই সময় আমারুন বাজারের লোকজন ছিল হাতে গোনা। আজ এখানে হাজার বাসিন্দা হয়েছে। বলছি যে ঠাকুমা, কতদিন ধরে এই পুজো আপনি দেখছেন আমারুনে? তো আজকে যে নতুন পুজো উদ্বোধন হলো, মানে মন্দিরটা উদ্বোধন হলো, আপনি তো ফিতে কাটলেন, তাই তো? ফিতে কেটে আপনি উদ্বোধন করলেন, তো কেমন লাগলো? ভালো লাগলো। আমারুন স্টেশনে, আচ্ছা, আমারুন স্টেশন বাজারে কতদিন আছেন আপনি? 60 বছর। বয়স কত হলো? 90-এর ওপরে। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আজকে আমারুন স্টেশনে পূজা মন্দিরের উদ্বোধন হলো। কি কি প্রোগ্রাম ছিল আজকে? আমাদের এই আমারুন বাজার ঐকতান পাঠাগারের উদ্যোগে এই মাতৃ মন্দিরটি নির্মিত হয়েছে। এই মাতৃমন্দির আগে একটি আটচালায় দুর্গা উৎসব, দোল, কালী পূজা এবং বিভিন্ন ব্রত, মায়েদের ব্রত ও পূজা পার্বণ অনুষ্ঠিত হতো। এবং এই জায়গাটিকে মোটামুটি 1960 সাল থেকে দুর্গোৎসব হয়ে আসছে। এবং এই অঞ্চলটি খুবই ছোট্ট একটা জনপদ ছিল। তার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এসে বসবাস করতে শুরু করে এবং এটি একটি ময়ূরে পরিণত হয়েছে। জায়গাটি উন্নত হচ্ছে। এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এই যে রেল এবং সড়ক পথে বর্ধমান কাটোয়ার যে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, তাই সে কারণে বহু মানুষের যাতায়াত এই অঞ্চলে। তো দীর্ঘদিনের আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি পূরণ করতে ঐকতান পাঠাগারের সমস্ত সদস্যবৃন্দ এগিয়ে এসছে এবং আপামর জনসাধারণ, শুধু আমারুন বাজারবাসী নয়, আরা, এওরা, আমারুন গ্রাম, মর্জা ইত্যাদি বিভিন্ন গ্রাম থেকে মানুষজন উদারভাবে তাদের দান এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের সেই সমস্ত সাহায্য সমৃদ্ধ হয়ে আমরা আজকে এই মন্দিরটিকে উদ্বোধন করতে পারছি। বাইরে থেকে বহু মানুষ এসে দান দক্ষিণা দিয়েছেন, আর যারা পারেননি তারা অন্তত কায়িক পরিশ্রম করে এবং তাদের মানসিক নানান রকম সদুপদেশ দিয়েও তারা সহযোগিতা করেছে। তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। কি কি অনুষ্ঠান, মানে কি কি প্রোগ্রাম চলছে সকাল থেকে? এই প্রভাত ফেরি প্রথমেতে কিছু ঘট নিয়ে ব্রাহ্মণরা, 5টি ঘট নিয়ে 5জন ব্রাহ্মণ এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন। তারপরে আমাদের এখানকার মহিলারা সকলে মিলে একটা প্রভাত ফেরি করে গোটা আমারুন বাজার প্রদক্ষিণ করার পরে তারপর তারা ঘটে জল ভরে নিয়ে এসে মঙ্গল ঘট স্থাপন করা হয় এবং পুরোহিতগণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে, এই বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে দিয়ে এর শুভ উদ্বোধন শুরু করেন এবং এখন সেই প্রোগ্রামটি চলছে। এখানে আমাদের
মন্দিরের সঙ্গে মা দুর্গা, কালী মাতার পূজা, সরস্বতী পূজা সকলই হয়, তার সঙ্গে শিবের পূজা হয়। এই শিব বাবা মহাদেব এবং বাবা লোকনাথের মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে, এবং গণেশ এবং নন্দী তারও মূর্তি একটি করে প্রতিষ্ঠা করা হচ্ছে। এবং আমরা সকলেই খুবই আপ্লুত, খুবই আনন্দিত আজকে এই দিনে আমরা সকলে উপস্থিত থাকতে পেরে, এবং ধন্যবাদ জানাই আপামর জনসাধারণকে যারা সকলে এসে উপস্থিত হয়ে তাদের সহযোগিতা প্রদান করেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে নাম পরিচয়, আপনার নাম? আমার নাম অমিতাভ বন্দ্যোপাধ্যায়, আমি আমারুন বাজারের বাসিন্দা। আমানুন স্টেশন বাজারে আজকে খুব ধুমধাম সহকারে পূজা মন্দিরের উদ্বোধন করা হলো। সেখানে উপস্থিত ছিলেন আপনার মা ফিতে কেটে উদ্বোধন করলেন, কি বলবেন? হ্যাঁ, এটা একটা খুব আনন্দদায়ক জিনিস যে আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, প্রায় 60 সাল থেকে এখানে আছি। হ্যাঁ, তারও আগেই চলছে। এখানে কোনো মন্দির টন্দির কিছু ছিল না। পুজো পার্বণ করতে গেলে আমাদের পার্শ্ববর্তী গাঁয়ে যেতে হতো, ওখানে পুজো দিয়ে এসে তারপর আমরা এখানে সমস্ত কাজ সারতাম। তা যাই হোক, এখন এখানে প্রচুর লোক সংখ্যা হয়ে গেছে। হ্যাঁ, এবং আমাদের এই মন্দির খুব ভালোভাবে প্রতিষ্ঠা আজকে হলো। আমরা আশা করি এরপর থেকে এখানে আর কোনো কিছু অসুবিধা হবে না। আজকে যে একটা জিনিস দেখা গেল যে সামান্যতম একটা ক্লাব উদ্বোধনের ক্ষেত্রে বড় বড় জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা হয় ফিতে কাটানোর জন্য, এবং মানে বেশ ধনী ব্যক্তিকে নিয়ে আসা হয় মন্দির উদ্বোধন করার জন্য বা কোনো, তো এখানে দেখলাম না যে কোনো জনপ্রতিনিধি এসছেন। এটাতে আপনারা কি উদ্যোগ নিয়ে এই ধরনের করলেন? জনপ্রতিনিধি আসেনি, আমাদের এখানকার স্থানীয় সবাই মিলে আমরা এটাকে মন্দিরটাকে করলাম। টাকা পয়সা যা কিছু স্থানীয় লোকেরাই সব দিয়েছে, বহুজনা এখানে বহু টাকা দিয়েছে। প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকের সহযোগিতায় এই মন্দির খুব ভালোভাবেই আমরা শেষ করতে পেরেছি মন্দিরের কাজ। আচ্ছা, যিনি উদ্বোধন করলেন উনি আপনার মা? কি নাম? আমার মা। কি নাম? মীরারানী ঘোষ। আপনার নাম? আমার নাম সমীরকান্ত ঘোষ। ঠিকানাটা বলুন। ঠিকানা আমারুন বাজার, থানা ভাতার। আজকে কি হলো আমানুন স্টেশন বাজারে? আজকে আসলে একটা আমাদের ঐতিহাসিক দিন। আমরা বহু দিন ধরে এখানে রয়েছি। এই যে ঘোষ ফ্যামিলি, এই যে হরেন্দ্র ভবন দেখতে পাচ্ছেন, হরেন্দ্র ঘোষ আমার দাদু। তো আমার দাদু এখানে প্রথম এসেছিলেন, আমার দাদু ঠাকুমা 1368 সালে। তো সেই সময় এখানে আর কোনো বাড়ি ঘর কিছু ছিল না, শুধু একটি বাড়ি ছিল আর একটা স্কুল ছিল, আমাদের আমানুন স্টেশন শিক্ষানিকেতন স্কুল। আর সুকান্ত সরকারের যে মিষ্টির দোকান, ওই মিষ্টির দোকান, স্কুল আর এই বাড়ি, এই থেকে শুরু আমানুন স্টেশন। আর আমাদের আমানুন স্টেশন একটা প্ল্যাটফর্মও ছিল, সেইটার সূত্রেই নামকরণ আমানুন স্টেশন। তো সেইখান থেকে শুরু করে আজকে ধীরে ধীরে আজকে এখানে হাজার জনসংখ্যা ছাড়িয়ে গেছে। ঠিক আছে, তো প্রথমে যখন এখানে পুজো হতো, যখন এখানে দুর্গাপুজো বা কালী পুজো আমি ঠাকুমার কাছে শুনেছি, তো এখানে ওই তাল পাতার মন্দির করে পুজো করা হতো। আর বিশেষ কোনো মন্দির না থাকার কারণে এখান থেকে এওড়াতে, যেখানে প্রতিষ্ঠিত দুর্গা মন্দির আছে, সেইখানে পুজো দিতে যাওয়া হতো। তারপরে ধীরে ধীরে এখানে দুর্গা ঠাকুরও আনা হলো। প্রথমে কালী ঠাকুর আসে, তারপরে দুর্গা পুজো শুরু হয়। একটা মন্দির ছোট করে তৈরি করা হয়, সেটি পরে ভগ্নপ্রায় হয়ে যায়, যেটাকে আমরা মুক্তমঞ্চ বলতাম। তো সেইটাও পরে রুগ্ন দশার কারণে সেটা থেকে আবার নতুন করে আমরা উদ্যোগ নিই যাতে এই মন্দিরটা তৈরি হয়। আমানুন স্টেশনের সমস্ত বাসিন্দাবৃন্দ সবাই এগিয়ে আসেন, সবাই মিলে সাহায্য করেছেন। তারপরে এই মন্দিরটা আজকে এই জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি সকলে মিলে। আর আজকে উদ্বোধনও আমাদের সফলভাবে সম্পন্ন হইল। আজকে আপনার ঠাকুমা উদ্বোধন করলেন, এই ব্যাপারে কি বলবেন? ঠাকুমা এখানে সব থেকে পুরনো বাসিন্দা, এখানে সব থেকে সিনিয়র মোস্ট
আগার কেউ যদি থাকে এখানে, তিনি হচ্ছেন আমার ঠাকুমা মীরা রানী ঘোষ। তো সেই সূত্রেই আমাদের সমস্ত এলাকার বাসিন্দাবৃন্দ এটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সবথেকে পুরনো যিনি বাসিন্দা এখানে, যিনি আমল স্টেশনকে প্রতিষ্ঠা করতে বা আগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, মানুষকে পথ দেখিয়েছেন, ওনাকে দিয়েই এই মন্দিরটা উদ্বোধন করা উচিত। তো সেই কারণেই ঠাকুমা শ্রীমত্তা মীরা রানী ঘোষ এই মন্দিরটা আজকে উদ্বোধন করলেন। তো বিভিন্ন জায়গায় দেখা যায় যে সামান্য একটা ক্লাব উদ্বোধন করার ক্ষেত্রে বিভিন্ন জনপ্রতিনিধিদের আহ্বান করা হয়। তো এখানে যে এই যে ঐতিহ্যটা দেখা গেল, একটা খুব বৃদ্ধা মানুষকে নিয়ে একটা ফিতে কাটা হলো, হ্যাঁ, কি বলবেন এই ব্যাপারে? এটা এই ধরনের উদ্যোগটা, এই ধরনের কালচারাল সব জায়গায়, মানে যে একটা কালচারাল রেগুলেশন, যেটা বিপ্লব বলতে পারি, যে এখানে এইভাবে যে শুরু করা হলো, এটাকে অন্য সব জায়গায় ফলো করা উচিত। সমস্ত জায়গাতে নেতা নেত্রী বা প্রতিনিধি যারা আছেন তাদেরকে দিয়েই যে উদ্বোধন করতে হবে বা তাদেরকে দিয়ে সমস্ত বিষয়টাকে যে আগিয়ে নিয়ে যেতে হবে, এরকম কোনো ইয়ে নেই, বাধ্যবাধকতা নেই। মানুষ তাকেই মাথায় করে রাখবেন, যিনি আশীর্বাদ দেওয়ার মতো বা আশীর্বাদ দিয়ে এসেছেন, তাকেই মানুষ মাথায় করে রাখার চেষ্টা করবেন, এটাই আমি কামনা করি। আপনার নাম বলছি? আমার নাম রাকেশ ঘোষ। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।